আমাদের বাসায় হচ্ছে একটা বার্থডে পার্টির আয়োজন করি। 28শে এপ্রিল 2025 হচ্ছে জান্নাতের বার্থডে। তো মাশাল্লাহ বাচ্চারা যে দেখতে দেখতে যে কবে বড় হয়ে যায় সেটা নিজেরাও জানি না। এই তো মনে হলো যে সেদিন জান্নাত পৃথিবীতে আসে, কিন্তু মাশাল্লাহ দেখতে দেখতে তার 2 বছর পূর্ণ হয়ে গেল। তো তার স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্যই হচ্ছে এই বার্থডে পার্টিটা। তো এদিকে হচ্ছে আমাদের পরিচিত যারা আছে আমরা হচ্ছে সবাইকে বাসায় ইনভাইট করি। আর এদিকে হচ্ছে আমি কিভাবে মানে প্রোগ্রামটার প্রিপারেশন নিচ্ছি সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি হচ্ছে 2 ভাগে ভাগ করব, মানে প্রথম পার্ট সেকেন্ড পার্ট এভাবে করে হচ্ছে ভিডিওটা আপলোড করব। যদি এক ভিডিওতে পুরাটা দিতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমি প্রোগ্রামে মানে সাজানোর জন্য ডেকোরেশনের জন্য যা যা জিনিস লাগবে, তো কিছু জিনিস হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার দিই আর কিছু জিনিস হচ্ছে আমি মিকাজা থেকে নিই। তো সবাই হচ্ছে জান্নাতের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে, মানুষের মতো মানুষ করে। সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর এদিকে হচ্ছে আমরা কেকের দোকানে চলে আসি কেক অর্ডার দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে তেরেনিয়াতে কেকটা অর্ডার দিই, এখানকার কেকটা অনেক মজা। এদিকে হচ্ছে আমি কিছু হাতের নাস্তা বানাবো। আসলে আমি চাচ্ছি যে কিছু আনকমন কিছু রাখতে, অন্যান্য নাস্তা তো থাকবে, পাশাপাশি হচ্ছে আমি চাচ্ছি কিছু যাতে করে হাতের নাস্তাও থাকে। তো তার জন্য হচ্ছে আমি 2 রকমের হচ্ছে পিঠা বানিয়ে নেব। একটা হচ্ছে সাসের পিঠা বানাবো আর একটা হচ্ছে ডিমের পিঠা বানাবো। তো মোটামুটি আমি প্রোগ্রামের 1-2 দিন আগে হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, যেহেতু এগুলা হচ্ছে একদম মুসমুসে। দেখা যায় যে বানিয়ে যদি ভালো করে প্যাকেট করে যদি কন্টেনারে রেখে দেন অনেক দিন হচ্ছে এভাবে ভালো থাকে। বিদেশের বাড়িতে যেহেতু সব কিছু নিজে একা হাতে করতে হয়, তাই হচ্ছে যেগুলা আগে করা যায় সেগুলা আগে করে নিতেছি। এই তো এদিকে হচ্ছে আমি ডিমের পিঠাগুলো হচ্ছে বানিয়ে নিতেছি। এই যে দেখতে পারতেছেন বিভিন্ন রকমের ফুল করে ডিজাইন করে আমি হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আর এভাবে হচ্ছে আমি বক্সে রেখে দেব, এগুলা অনেক দিন এভাবে মানে রাখলে ভালো থাকে। এখন হচ্ছে আমি রান্নার প্রিপারেশনটা নিয়ে নিতেছি। এদিকে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস সব হচ্ছে আমি ধুয়ে এখন হচ্ছে মানে মশলাটা মেখে নেব। তো এদিকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, মুরগির রোস্ট করব, পাশাপাশি ডিমের কোরমা করব আর হচ্ছে ভর্তা করব। তো আমি একে একে হচ্ছে সবগুলাই হচ্ছে আমি মানে মাংস মেখে একদম মানে চুলায় উঠিয়ে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে ডিমের কোরমার জন্য হচ্ছে ডিমটা সিদ্ধ বসাই দিছি, পাশাপাশি রোস্টের জন্য হচ্ছে এখানে বেরেস্তা করে নিচ্ছি। আর আমি হচ্ছে মুরগিগুলো মানে 2-3 বার করে হচ্ছে ভেজে নেব, যেহেতু অনেকগুলা একসাথে হবে না। তো এই তো এদিকে হচ্ছে আমি এখন ডিমগুলাকে ভেজে কোরমাটা রান্না করে নেব। মাঝে মাঝে হচ্ছে এভাবে বড় করে প্রোগ্রামগুলা করলে বাসায় ভালোই লাগে, সবাই মিলে একসাথে হতে পারি, অনেকটা সময় একসাথে কাটাতে পারি, সবার সাথে সবাই দেখা হয়। তো মন তো চাই যে সবাইকে নিয়ে হচ্ছে প্রোগ্রাম করি, কিন্তু দেখা যায় যেন অনেককে হয়তো বা মানে বলতে পারি নাই, যেহেতু বিদেশের বাড়িতে অনেক কিছু সুবিধা অসুবিধা থাকে, তার উপরে সব কিছু একা হাতে করতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার সবগুলা রান্না কমপ্লিট। আর আমি হচ্ছে 2 পাতিলে রোস্ট রান্না করে নিয়েছি, পাতিলে করতে গেলে হবে না, তাই হচ্ছে আমি 2 পাতিলে করে নিয়েছি। এদিকে হচ্ছে আমি একটা ভর্তা করব আর এক ভাবিয়ে হচ্ছে রেসিপিটা দেওয়ার জন্য বলছে, তো আমি হচ্ছে ভিডিওতে বলে দেব। এদিকে হচ্ছে 3 রকমের শুটকি নিয়েছি, আমি হচ্ছে রুই মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। তো এদিকে শুটকিগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব, এরপরে আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে টমেটো কাঁচামরিচ এগুলা হচ্ছে টেলে নেব, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেব, এরপরে পরিমাণ মতো পেঁয়াজ লবণ দিয়ে ব্লেন্ডার করে নেব। আর এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করেছি, পাশাপাশি সাদা ভাতও রেখেছি। তো এই হচ্ছে মানে একটা প্রোগ্রামের মানে প্রিপারেশন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।